বাংলাদেশের খবরে নজর রাখবো, কারণ বাংলাদেশে সচিবালয়ের সামনে ধুন্ধুমার সেই ছবি আপনাদের একবার দেখাতে চাই। একবার দেখুন অবস্থা। মুহুর্মুহু ইট ছোড়া হচ্ছে, পড়ুয়া একদিকে, আরেকদিকে আইন শৃঙ্খলা বাহিনী। এখনো পর্যন্ত 50 জন, প্রায় 50 জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সচিবালয়ের সামনে উত্তাল পরিস্থিতি দেখুন। পুলিশ যখন, আইন শৃঙ্খলা রক্ষা কমিটি যখন লাঠি নিয়ে এগোচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী যখন লাঠি নিয়ে এগোচ্ছে, তখন সবাই ছুটে সরে যাচ্ছে, কিন্তু তারপরে পড়ুয়ারা আবার ফিরে আসছেন। পরীক্ষার সময়সূচি নিয়ে গন্ডগোল, তার জন্য সচিবালয়ের গেটের সামনে পড়ুয়াদের অবস্থান। 6টি দাবি শিক্ষার্থীদের। মাইলস্টোন শিক্ষার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে যাদের গতকাল মৃত্যু হয়েছে সেই নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করা হোক। যারা আহত তাদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করা হোক, তাদের নাম জানানো হোক। কতজন আহত, আঘাত কতটা জানাতে হবে। সেনা সদস্যদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থী যারা গতকালের এই দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এরকম 6টি দাবি রয়েছে। বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি আর প্রশিক্ষণ কেন্দ্র সরাতে হবে, অন্য কোথাও করতে হবে, পরিবর্তন করতে হবে, মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এভাবে চলতে পারে না। এখনো পর্যন্ত 31 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে গতকালের এই দুর্ঘটনায়। আর আজ সচিবালয়ের সামনে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি। আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বেধড়ক লাঠিচার্জ করে, কিন্তু পড়ুয়াদের সরানো সম্ভব হয়নি। এখনো পর্যন্ত 50 জন পড়ুয়া জখম হয়েছে। ঘটনা শুরু হয় আজ সকাল থেকে। আজ সকাল 9টা থেকে গোল চত্বর এলাকায় বিক্ষোভ শুরু হয়। এরপর সকাল 10টা নাগাদ আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘটনাস্থলে আসেন। এই সময় তাকে দেখে শিক্ষার্থীরা ভুয়ো স্লোগান দেন, ভুয়ো স্লোগান দেন এবং তারপর আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব চাই স্লোগান। আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখে স্লোগান বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। তারপরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।